একদা এক দেশে এক অহংকারী এবং মূর্খ রাজা রাজত্ব করতেন। তার রাজ্যে জ্ঞান বা প্রজ্ঞার কোনো কদর ছিল না, বরং চাটুকারিতা আর তোষামোদেরই ছিল জয় জয়কার। রাজা নিজেকেই সবচেয়ে জ্ঞানী মনে করতেন এবং তার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার সাহস কারও ছিল না। কিন্তু সেই রাজ্যেই বাস করতেন আল্লাহর এক জ্ঞানী ও বিনয়ী বান্দা। তিনি ছিলেন এলম বা জ্ঞানের অধিকারী, বিচক্ষণ ও ধর্মভীরু। রাজকীয় শান-শওকত বা জাগতিক প্রতিপত্তির প্রতি তার কোনো লোভ ছিল না। তিনি প্রায়শই নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দিতেন। রাজার প্রশ্ন, জ্ঞানী বান্দার জবাব। একবার রাজা এক বিশেষ প্রয়োজনে সেই জ্ঞানী বান্দাকে রাজদরবারে ডেকে পাঠালেন। রাজদরবার তখন চাটুকার আর উজির নাজিরদের ভিড়ে গমগম করছে। রাজা অহংকারের সুরে জ্ঞানী বান্দাকে জিজ্ঞেস করলেন, ওহে বান্দা, তুমি নিজেকে খুব জ্ঞানী মনে করো, তাই না? আচ্ছা বলো তো, আমার রাজ্যে সবচেয়ে ধনী আর সবচেয়ে শক্তিশালী কে? জ্ঞানী বান্দা মুহূর্তকাল নীরব রইলেন, তারপর মুচকি হেসে শান্তভাবে উত্তর দিলেন, জাহাপনা, আপনার রাজ্যে সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন একজন ফকির, যে কেবল আল্লাহর উপর ভরসা করে। রাজা এই উত্তর শুনে ক্রোধে ফেটে পড়লেন। তার চাটুকার উজিররা হাসাহাসি শুরু করে দিল। কি বললে ফালতু কথা? এই রাজ্যে সবচেয়ে ধনী আমি আর সবচেয়ে শক্তিশালীও আমি। তুমি এক্ষুনি তোমার কথা ফিরিয়ে নাও, নয়তো কঠিন শাস্তি পেতে হবে। জ্ঞানীবান্দা মাথা নিচু করে বললেন, না রাজা, আমি আমার কথা ফিরিয়ে নেব না। তবে আমি আপনাকে 1 মাস সময় দিলাম। আপনি এর মধ্যে আমার কথার সত্যতা প্রমাণ করে দেখান। যদি প্রমাণ করতে না পারেন, তবে আমি আপনার দরবার ত্যাগ করব। রাজা অত্যন্ত ক্ষুব্ধ হলেও জ্ঞানী বান্দার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। 1 মাস পরের দৃশ্য। রাজা রাজ্যের ধনী ও ক্ষমতাশালীদের খুঁজে বের করতে তার অনুচরদের নির্দেশ দিলেন। বহু অনুসন্ধানের পর দেখা গেল, রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিটিও তার সম্পদের নিরাপত্তাহীনতায় ভোগে, চুরি হয়ে যাওয়ার ভয়ে রাতে ঘুমোতে পারে না। আর সবচেয়ে শক্তিশালী সেনাপতিকেও রাজার ভয়ে সবসময় তটস্থ থাকতে হয়। এদিকে রাজা 1 মাসের জন্য জ্ঞানীবান্দাকে একটা বিলাসবহুল কক্ষে বন্দী করে রাখলেন, যাতে তিনি তার কথা প্রমাণ করতে না পারেন। 1 মাস পর রাজা জ্ঞানীবান্দাকে আবার দরবারে ডেকে পাঠালেন এবং তাচ্ছিল্যের সুরে বললেন, কি হে জ্ঞানী, তোমার 1 মাস শেষ। তুমি এই 1 মাস আমার দেয়া বিলাসবহুল কক্ষে সব রকম আরামায়েশ করে কাটিয়েছ। এখন বলো, তোমার সেই ফকির কোথায় যে আমার চেয়ে ধনী আর শক্তিশালী? জ্ঞানীবান্দা এবার উঠে দাঁড়ালেন এবং দৃঢ় কণ্ঠে রাজাকে বললেন, জাহাপনা, সেই ফকির আর কেউ ন, বরং আমি নিজে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি তুমি কিভাবে আমার চেয়ে ধনী আর শক্তিশালী হলে? জ্ঞানীবান্দা শান্তভাবে ব্যাখ্যা করলেন, শুনুন রাজা, আপনি এই 1 মাস আমাকে বন্দী করে রেখেছিলেন, কিন্তু আমার মন ছিল সম্পূর্ণ মুক্ত। আমি আপনার দেয়া খাবার খেয়েছিলাম, কিন্তু আমার ক্ষুধা ছিল আল্লাহর ইবাদতের জন্য। আমি আপনার বিলাসবহুল বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমার মন ছিল আল্লাহর জিকিরে মগ্ন। আমার কোনো ভয় ছিল না, কারণ আমি জানি আমার রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ। আপনার কোনো সম্পদ কেড়ে নেওয়ার ভয় আমার ছিল না, কারণ আমার সম্পদ হলো আল্লাহর প্রতি আমার বিশ্বাস। আপনি আমার শরীরকে বন্দী করতে পেরেছিলেন, কিন্তু আমার আত্মাকে নয়। সুতরাং আমি ছিলাম চিন্তামুক্ত, পরিতৃপ্ত এবং আল্লাহর উপর নির্ভরশীল, যা আমাকে আপনার যাবতীয় সম্পদ ও ক্ষমতার চেয়ে অনেক বেশি ধনী এবং শক্তিশালী বানালো। শিক্ষণীয় বিষয়। জ্ঞানীবান্দার কথা শুনে রাজার অহংকার চূর্ণ হল। তিনি বুঝতে পারলেন, আসলে সম্পদ হলো মনের সন্তুষ্টি, আর শক্তি হলো আল্লাহর ওপর নির্ভুল ভরসা। পার্থিব সম্পদ বা ক্ষমতা মানুষকে সাময়িক নিরাপত্তা দিলেও আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে দেয় চিরস্থায়ী শান্তি, মুক্তি ও প্রকৃত শক্তি। শিক্ষা, প্রকৃত ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং সে যার মন সন্তুষ্ট। আর প্রকৃত শক্তিশালী সে নয় যার বাহুবল আছে, বরং যে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখে।